এটি জাতীয় জাদুঘরের ভিতরে ঢোকার প্রথম অংশ, যেখানে ছবি তোলা নিষিদ্ধ এরকম কোনো নোটিশ নেই বিধায় আমি এটি তুলে নিচ্ছি। এটি কৃষাণ কিষাণীরা গ্রাম বাংলার ঐতিহ্য, ধান ক্ষেত থেকে ধান কেটে তারপর নিয়ে এসছে এবং ধানের যে উচ্ছিষ্ট সেগুলি বাতাসের মাধ্যমে কুলা দিয়ে ঝেড়ে সে উচ্ছিষ্ট ফেলে নিরেট ধানগুলি আলাদা করছে। এবং এখানে চাচা মশাই বসে আছে, উনি ধান দেখছেন আর ভাবছেন যা এই ধান বিক্রি করে বউর জন্য শাড়ি কিনবেন, নতুন গয়না কিনবেন, এগুলি চিন্তা করছে। আর এদিকে মুরগি অনেকগুলো বাচ্চা দিয়েছে, বাচ্চাদের নিয়ে ধান খাচ্ছে, নবান্নের নতুন ধান। আর এই অংশটি হলো চা বাগান। এটি কিন্তু জাতীয় জাদুঘরে ঢোকার একদম প্রথম অংশ, যেখানে ঢুকলে আপনি বাংলাদেশের ম্যাপ দেখতে পাবেন। সেখানে প্রতিটি জেলায় আলাদা আলাদা লাইট জ্বালানো আছে। আপনি যেই জেলার বাসিন্দা বা যেই জেলাটি আপনি দেখতে চাচ্ছেন বললে সেই জেলার সুইচে টিপ দিলে ওই জেলাটি ম্যাপের মধ্যে জ্বলে উঠবে। এখানে সুন্দরবনের কিছু পরিবেশ তৈরি করা হয়েছে, যেখানে চিত্রা হরিণ বিচরণ করছে। এবং তারও দূরে কুমির দেখা যাচ্ছে। এখানে কিছু পাক পাখালি রয়েছে। এখানে একটা মৌচাকের চিত্র আঁকা হয়েছে, অর্থাৎ মৌচাক বানানো হয়েছে। এটি আসলে রিয়েল গাছের অবয়ব তৈরি করার চেষ্টা করা হয়েছে। এখানে দুটি রয়্যাল বেঙ্গল টাইগারের শুয়ে বিশ্রাম নেয় এবং একটি টাইগার দাঁড়িয়ে আছে, সেটি দেখা যাচ্ছে। বাংলাদেশের চিরাচরিত ফল ফলাদি, কলা,
এখানে রয়েছে সুপারি, তারপর রয়েছে পেঁপে, ডাব, কদবেল এবং বাঙ্গি। এখানে বেল, ডালিম, জলপাই, পেয়ারা, চালতা এবং বড়ুয়ের প্রদর্শনী। চালতা রয়েছে। এই জায়গাটায় রয়েছে পেঁপে। এখানে বিশেষ অনুমতি নিয়ে ছবিগুলো তোলা হচ্ছে। অন্যান্য সময় ছবি তোলা নিষিদ্ধ থাকলেও আজকে অনুমতি পাওয়া গিয়েছে। এখানে বিভিন্ন মাছ এবং কচ্ছপ রয়েছে।
বিশাল বড় পাখি শকুন। একসময় গ্রামেগঞ্জে যখন গরু মারা যেত, সেই গরু সাধারণত যারা জুতা সেলাই করতো বা জুতা তৈরি করতো তারা সেইটা গরুটা ছিলে চামড়া নিয়ে যেত এবং সেই গরুটা ফেলে দিত ঝোপে ঝাড়ে, তখন শকুনরা সে খেয়ে ফেলত। ঠিক তার পাশেই ফুলঝুরি পাখি, ছোট্ট পাখি। এটি হলো বাবুই পাখির বাসা, ছোট্ট পাখি বাবুই। যে বাবুই পাখির বাসা আর চড়ুই পাখির বাসা কিন্তু পাশাপাশি রাখা হয়েছে। বাবুই পাখিরে ডাকি বলিতে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। অর্থাৎ নিজের তৈরি বাড়িটি যদি কুড়ে ঘর হয় তবু সেখানে থাকার আনন্দটাই আলাদা, আর পরের বাড়িতে থাকার আনন্দটা অনেকটা ম্লান। এটি হলো তিমি মাছের কঙ্কাল। এটি হলো সজারু, যেটির গায়ে অসংখ্য কাঁটা থাকে। অন্যান্য প্রাণী যখন তাকে আক্রমণ করে তখন সে কাঁটাগুলি ছড়িয়ে দেয়, চারদিকে ফুলের মতো ঝাড় বানিয়ে ফেলে, এবং অন্যান্য প্রাণী যখন তার কাছে আসে তখন কাঁটা ফুটিয়ে দেয়। এখানে বানর তার বাচ্চা নিয়ে গাছে ঝুলছে। এখানে কিছু বুনো হাতি রয়েছে, যেগুলো এশিয়ান হাতি, অর্থাৎ এশিয়া মহাদেশের হাতিগুলি পাওয়া যায়। আমরা এখন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বাংলাদেশের গ্রামাঞ্চলে ব্যবহৃত কিছু কুলা, ডুলা এবং অন্যান্য তৈজসপত্র দেখতে পাচ্ছি, যেগুলো বাঁশের তৈরি। এখানে চাচা কিন্তু হাল চাষ করছে এবং চাচার মেয়ে ওখানে চাচার জন্য কিন্তু খাবার নিয়ে এসছে। লাঞ্চের সময় হলে চাচা খেয়ে নেবে। এই দৃশ্যটি গ্রাম বাংলার চিরাচরিত স্মৃতি মনে করিয়ে দেয়। যারা গ্রামে বড় হয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে একসময় গ্রামে এভাবে হাল চাষ করা হতো, এবং আমরা ছোটোবেলায়ও কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় জমি ছিল, সেই জমিতে যারা হাল চাষ করতো, সেই যারা হাল চাষ দিচ্ছে তাদের জন্য বাড়ি থেকে খাবার তৈরি করে দিত এবং তাদের জন্য আমরা খাবার নিয়ে যেতাম, এবং খাবার নিয়ে গেলে তারা খেত এবং আমাদেরকেও খাবারের, এটাকে বলা হয় নলা, অর্থাৎ খাবারের একটা অংশ আমাদেরকেও খেতে দিত। এটি একটি মধ্যবিত্ত গৃহস্থ পরিবারের আঙ্গিনা। বাড়ির আঙ্গিনায় এখানে চাউল থেকে গুঁড়ি তৈরি করা হচ্ছে, পিঠা বানাবে নবান্ন উৎসব, এবং ওখানে কিন্তু চাচামশাই হুক্কা খাচ্ছে, হুক্কা।
এই পাশটায় গ্রাম্য হাট ও মেলা রয়েছে। এখানে দেখুন যে হাটে একজন আলু কিনছেন, আরেকজন আলু মেপে দিচ্ছেন। আবার অন্য পাশে পটল নিয়ে বসেছেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। এটি হলো কামাররা কীভাবে দা, কাঁচি, বটি ইত্যাদি তৈরি করে সেই দৃশ্য। প্রথমে লোহা আগুনে পোড়া দেয়, সেই পোড়া দিলে আগুনটা যখন লোহাটাকে পুড়িয়ে লাল করে ফেলে তখন সেই লোহাটাকে বাড়ি দিতে দিতে একটা নির্দিষ্ট আকারে নিয়ে আসা যায়। তখন লোহাটা অত্যন্ত নরম থাকে এবং এটাকে বলা হয় ভাপড়। উনি ভাপড়টা হাতে টান দিলে উপাস থেকে বাতাস বের হয়, বাতাস বের হয়ে বারবার আগুনটা জ্বলতে থাকে, যেন আগুনটা বারবার জ্বলে। এবং ওই কয়লার মধ্যে, কাঠের কয়লার মধ্যে যে লোহাটা ঢুকিয়ে দেওয়া হয় সেই লোহাটা আগুনের তাপে লাল উত্তপ্ত হয়ে ওঠে, তখন সেটি হাতুড়ি দিয়ে পিষে অন্যান্য আকার তৈরি করা হয়, দা, কাঁচি, কুড়াল ইত্যাদি। এটি গ্রাম বাংলার একটি জেলে পরিবার মাছ ধরে সেই মাছ এনে উঠানে শুটকি মাছ বানাচ্ছে। এবং এইখানে চাচি বসে বসে কিন্তু জাল বুনাচ্ছে। এটি একটি জাহাজের প্রতিচ্ছবি, কাঠ দিয়ে ছোট আকৃতির বানিয়ে এখানে রাখা হয়েছে। এবং এখানে আরও অন্যান্য জিনিসপত্র রয়েছে। এটি হলো নৌকা, এটাকে বলা হয় সাপুড়িয়া নৌকা। এটি সুনামগঞ্জ অঞ্চলে বেশি চলতো। আর ঠিক এটির উপরে রাখা আছে, এটি হলো কেরাই নৌকা এবং এটি ঢাকা অঞ্চলে ব্যবহৃত হতো। এটি বিশাল আকৃতির একটি নৌকা, কাঠের তৈরি অরিজিনাল নৌকা। এটি জাতীয় জাদুঘরে রাখা হয়েছে, মানুষ যেন দেখে বুঝতে পারে যে একসময় কত বড় নৌকা চলতো নদীতে। নৌকাটি কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি। আর নৌকার মাঝখানে যে রাখা আছে এগুলো হলো বৈঠা, এগুলো দিয়ে নৌকাটা চালানো হতো। বিশাল বড় নৌকা। এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কিছু ঐতিহ্য রয়েছে। দেখুন, এরা কেউ কেউ আনন্দ করে কিন্তু ওয়াইন খাচ্ছে, ওয়াইন। হ্যাঁ, তো সেই ওয়াইন একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। তারপর এই জন্য খুব হাসছে এটা খেয়ে। এই সমস্ত মোরাল এগুলি কাঠের তৈরি। এটি হলো আমাদের বাংলাদেশের আগে যেটাকে বলা হতো উপজাতি, অর্থাৎ ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের ঐতিহ্য। এবং এ পাশে সাঁওতালদের যে জীবনযাপন, সেই জীবনযাপনের কিছু মোরাল বানানো হয়েছে। গ্রামে ধান নেওয়ার দৃশ্য এবং ওই যে ওখানে কীভাবে ধান নিচ্ছে সেটার বিস্তারিত দেয়া আছে, ছবি এঁকে দেয়া আছে ওখানে। এক সময় এই চরকা দিয়ে সুতা পেঁচানো হতো এবং সেই সুতা দিয়ে কাপড় বুনানো হতো। এই যে এখানে চাকমা পরিবার, এরা ক্ষুদ্র নৃগোষ্ঠী, এরা কিন্তু কাপড় বুনাচ্ছে। এগুলো হলো আগের দিনের বড় বড় মটকা বা মটকি বলে। এটার মধ্যে অনেক পরিমাণে ধান সংরক্ষণ করা যেত। আমি যখন গ্রামের বাড়িতে ছিলাম তখন আমাদের বাড়িতেও বেশ কিছু
এই ধরনের মটকা বা মটকি আমরা দেখেছি যেগুলোতে ধান রাখা হতো। এটি বিশাল পেট, ভুঁড়ি অনেক বড়, কিন্তু মুখটা গলাটা অনেক চিকন। এটার ভিতরে ধান রাখা হয়, ধান রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়। এখানে ছোট ছোট কলসি এবং গামলা ইত্যাদি রয়েছে। এগুলো হলো টেরাকোটা, অর্থাৎ বিভিন্ন মূর্তি নকশা করে আঁকা হয়েছে। এটি হলো দরজার একটি চৌকাঠ, অর্থাৎ দরজা লাগানোর যে চৌকাঠ, বিশাল আকৃতির সেই চৌকাঠ। এটি আগের দিনের রাজাদের সদর দরজায় চৌকাঠ হিসাবে এটি ইউজ করা হতো। এটি প্রিন্টিং মেশিন। একসময় হাতে বর্ণ তৈরি করে করে তারপর প্রিন্ট করা হতো, এবং এখানে বর্ণগুলি আলাদা আলাদা থাকতো, এবং হাতে এক একটা বর্ণ সংগ্রহ করে করে পাশাপাশি বসিয়ে বসিয়ে তারপর প্রিন্ট করা হতো। এটি অনেক ধৈর্যের একটা ব্যাপার ছিল। একসময় ডিজিটাল ছাপাখানা ছিল না, তখন এই ছাপাখানা দিয়ে পত্রিকা কিংবা বই, ম্যাগাজিন ইত্যাদি ছাপা হতো। এই যে দেখুন কিভাবে অক্ষরগুলো সাজানো হয়, অক্ষরগুলো সাজিয়ে তারপর আস্তে আস্তে এভাবে প্রিন্ট করা হয়। এগুলো হলো হাতির দাঁতের শিল্পকর্ম। এগুলি হাতির দাঁত কেটে রেখে দেওয়া হয়েছে, এবং এখানে হাতির দাঁত দিয়ে কিছু তৈজসপত্র বানানো হয়েছে। হাতির দাঁত দিয়ে পালকি, বেয়ারা বানানো হয়েছে। একসময় গ্রাম বাংলায় পালকিতে চড়ে নতুন বউ যেত, কিংবা রাজা বাদশাহ, ওনাদের স্ত্রী, মেয়ে, এরা বেড়াতে যেত। এটি হাতির দাঁতে তৈরি পাখি। এখানে ফুল। এটি হলো খড়ম, অর্থাৎ জুতা। একসময় এই খড়ম পায়ে দিয়ে গ্রাম বাংলার মানুষ চলাচল করত, সেগুলো ছিল অবশ্য কাঠের তৈরি খড়ম। এটি হাতির দাঁতের তৈরি সিংহাসন। সিংহ চিহ্নিত যে আসন সেটিকে বলা হয় সিংহাসন। এখানে এই আসনটির দুপাশেই সিংহের চিহ্ন রয়েছে, এবং এটি হলো প্রকৃত সিংহাসন, যেটিতে রাজা বাদশারা চড়ে বসতেন। বই পুস্তকে তোমরা হয়তো পড়েছ যে সিংহ চিহ্নিত যে আসন সিংহাসন, এটা সমাসে তোমরা পাবে, ঠিক আছে? এটি হলো সেই সিংহাসন। এটি হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছে। এইখানে হাতির দাঁত দিয়ে তৈরি গরু, মহিষ, হাতি এবং হাতির পিঠে বসে যাতায়াতের জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা রয়েছে। খরগোশ, মুরগি, এসব তৈরি করা হয়েছে। এখানে হাতির তৈরি আরেকটি হাতি বানানো হয়েছে, যেটির পিঠে রাজা বাদশারা চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, এরকম একটি ছবি বানানো হয়েছে, এবং পাশে তাদের পাহারাদাররা পাইক পেয়াদা পাহারা দিচ্ছেন। এটি হাতির দাঁতের তৈরি দরজা, সদর দরজা। দরজার একটি নমুনা তৈরি করা হয়েছে, এবং এখানে দুটি মোরাল তৈরি করা হয়েছে। এগুলো হাতির দাঁতের তৈরি খরগোশ, উট এবং ঘোড়ার গাড়ি, সিংহ ইত্যাদি তৈরি করা হয়েছে।
এটিও কিন্তু হাতির দাঁতের চেয়ারের পশ্চাৎ ভাগ, অর্থাৎ সোফা তৈরি করলে সেটা যে হেলান দেওয়ার যে পিছনের অংশটুকু সেটি বানানো হয়েছে। হাতির দাঁতের সোর্ট, তরবারি, ছুরি, কাঁচি, চিরুনি, চামচ ইত্যাদি। এটি হলো পিঠ চুলকানি। এখানে রাজামশাই বসে আছেন, পাশে মন্ত্রী, পাইক, পেদা সবাই উপস্থিত। এগুলো সম্পূর্ণ হাতির দাঁতে তৈরি, অর্থাৎ হাতির সামনে যে বড় বড় দুটি দাঁত থাকে সেই দাঁতের অংশ থেকে সেই দাঁত কেটে কেটে এই কারুকার্য তৈরি করা হয়েছে। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি দাবা, এবং দাবার যে গুটি সেটি হাতি দিয়ে, অর্থাৎ হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছে। সামনে সৈন্য, তারপরে পিছে হাতি, ঘোড়া, রাজা, মন্ত্রী, সব প্রকৃত যেই হাতি ঘোড়া সেই শেপ দিয়ে তৈরি করা হয়েছে। কলম এবং অন্যান্য কিছু জিনিসপত্র এখানে হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছে। এটি ছোট ছোট নৌকা। এটা হলো হাতির দাঁতের তৈরি হাত পাখা। আমরা জাতীয় জাদুঘরের দ্বিতীয় তলা থেকে তৃতীয় তলায় উঠে এসেছি। এখানে বিভিন্ন আর্মস রয়েছে, অস্ত্রপাতি, পিস্তল, বন্দুক, একনলা বন্দুক, দুনলা বন্দুক, বিভিন্ন প্রজাতির বন্দুক। এটি হলো অলঙ্কৃত পালঙ্ক, আমরা যে বলে থাকি খাট পালঙ্ক, এটি আসলে সেই পালঙ্ক। দুপাশে দুটি সিংহমূর্তি রাখা আছে। এটি হলো আগের দিনে ব্যবহৃত টেলিফোন, যেটি আসলে পিতলের তৈরি। এটি হলো আহসান মঞ্জিলের একটি অবয়ব, যেটি ঢাকার সদরঘাটে অবস্থিত। এটিও মেটাল দিয়ে তৈরি করা হয়েছে। এটি হলো হোসানি দালানের অনুকৃতি, অর্থাৎ ঢাকার যে হোসানি দালান আছে, অর্থাৎ শিয়ারা যেটা তৈরি করেছে সেই দালানের একটি মেটাল অবয়ব। জামিল।